আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। কর্মরত আছি সিনিয়র কনসালটেন্ট হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ইউনিট ১, ঢাকা। আপনারা অনেকেই বারবার বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাতে অনুরোধ করে থাকেন। আপনাদের অনেক জিজ্ঞাসিত কিছু টপিক আমি নির্বাচন করি এবং তারই একটি আজকে আলোচনা করব। আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচিত হবে, সেটি হচ্ছে ওভারিয়ান সিস্ট বা গর্ভাশয়ের সিস্ট। সিস্ট শুনলেই কিন্তু আপনারা অনেকেই ভয় পেয়ে যান। ভাবেন আমার বোধহয় টিউমার হয়েছে, আমার বোধহয় ক্যান্সার হয়েছে, আমি বোধহয় শেষ। আসলে ব্যাপারটি কিন্তু সবসময় এমন নয়। ওভারিয়ান সিস্ট আমরা যদি ভাগ করি, এর টাইপ নির্ধারণ করি, তাহলে দেখতে পাই ২ ধরনের সিস্ট রয়েছে। যেমন ফিজিওলজিক্যাল, অর্থাৎ যেটা শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে শরীরে আসে মাসে মাসে, আবার একটা নির্দিষ্ট সময় চলেও যায়। আর একটি হচ্ছে প্যাথোলজিক্যাল সিস্ট, এটি অবশ্যই চিকিৎসার যোগ্য। তো ফিজিওলজিক্যাল সিস্ট কেন হয়? মাসে মাসে একটি মেয়ের যে পিরিয়ড হয়, পিরিয়ডের সময় যে ডিমটি নিঃসরণ হয়ে ডিম্বাণুটা রিলিজ হয়ে যায়, তারপরে ডিমের যে ভিতরের যে ঝিল্লি অংশটি থাকে, এতে যদি অস্বাভাবিক পানি জমে যায়, তখন এটিকে আমরা ফিজিওলজিক্যাল সিস্ট বলি এবং এর সাইজটি ৫ সেন্টিমিটারের বেশি হয় না। আর কখনো কখনো দেখা যায় শরীরের বিভিন্ন জটিলতার কারণে ওভারিতে কিছু সিস্ট হয়ে থাকে, যে সিস্টের সাইজ স্বাভাবিক সিস্ট হলে এর ৫ সেন্টিমিটারের বেশি হতে পারে, অথবা এর ভিতরে রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণ হওয়া সিস্টগুলোকে হেমোরেজিক সিস্ট অথবা চকলেট সিস্ট বলা হয়। এছাড়াও ডার্ময়েড সিস্ট বা আরও বিভিন্ন ধরনের ওভারিয়ান সিস্ট রয়েছে, যেগুলো অবশ্যই চিকিৎসাযোগ্য। কিছু কিছু সময় দেখা যায় ক্যান্সারজনিত সিস্টও রয়েছে। এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা এবং ডায়াগনোসিস পদ্ধতিও একটু ভিন্ন ধরনের। তো আরেকটি সিস্ট শুনে আপনারা অনেক ভয় পেয়ে যান, যেটি হচ্ছে পলিসিস্টিক ওভারি। আপনারা মনে করেন আমার ওভারিতে সিস্ট হয়েছে। আসলে কিন্তু ব্যাপারটি সেরকম নয়। পলিসিস্টিক ওভারি নিয়ে অনেকবারই কথা বলেছি। আর তারপরও এখানে প্রসঙ্গক্রমে একটু বলতে চাই, পলিসিস্টিক ওভারি কোনো নির্দিষ্ট বড় কোনো সিস্ট বা টিউমার নয়। এটি হচ্ছে আপনার স্বাভাবিক ওভারিতে অনেক বেশি ডিম থাকার কারণে ডিমগুলোকে ছোট ছোট সিস্টের মতো বা ছোট ছোট পানির থলির মতো দেখা যায়, যেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি। এটি কোনো সিস্ট বা টিউমার নয়, এটি আপনার স্বাভাবিক অঙ্গের অস্বাভাবিক ডিমের পরিমাণ। আসুন, ওভারিয়ান সিস্ট হলে কি করবেন? আমরা ওভারিয়ান সিস্ট চিকিৎসা সাধারণত ২ ভাবে করে থাকি। তার আগে আমরা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হব যে এটি ফিজিওলজিক্যাল সিস্ট নাকি প্যাথোলজিক্যাল সিস্ট। ফিজিওলজিক্যাল সিস্টগুলো অর্থাৎ স্বাভাবিক সিস্টগুলো আমরা পেশেন্টকে সবসময় কাউন্সেলিং করি যে আপনি এটা ফলো আপে আসবেন ৩ মাস পর, আবার আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আপনার এই সিস্টটি চলে গিয়েছে নাকি আরও একটু বড় হয়েছে। আর যদি প্রথমেই আপনি আমাদের কাছে ৫ সেন্টিমিটারের বেশি সিস্ট কিংবা প্যাথোলজিক্যাল অন্যান্য টাইপের সিস্ট নিয়ে আসেন, তখন আমরা একটু ভালো আল্ট্রাসোনোগ্রাম, কখনো কখনো ট্রান্সভাজানাল সোনোগ্রাম বা টিটিএস করে থাকি, কখনো কখনো সিটি স্ক্যান বা এমআরআই এরও সাহায্য নিয়ে থাকি। এর টাইপটি নির্ধারণ করার পরে আমরা কী কারণে এতে কোনো ক্যান্সারের জীবাণু রয়েছে কিনা তার জন্য কিছু টিউমার মার্কারও করা হয়, যেমন CA125, CA19-9, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, আলফা ফিটোপ্রোটিন। আপনার টিউমারের প্রকৃতি অনুযায়ী আমরা এই টিউমার মার্কারগুলো নির্ধারণ করে আপনাকে পরামর্শ দিব যে এটি কোনো ক্যান্সারের জীবাণু বহন করছে কি না। যদি এটি স্বাভাবিক সিস্ট হয়, তাহলে আমরা অনেক সময় ৩ মাসের হরমোনাল সাপ্লিমেন্ট দিয়ে থাকি। হরমোন সাপ্রেশন বা ওভারিয়ান সাপ্রেশনের ৩ মাসের মধ্যেই সাধারণত 80% ক্ষেত্রেই দেখা যায় যে সিস্টগুলো চলে গিয়েছে, আপনার ওভারিটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আবার কখনো কখনো দেখা যায় আপনার যদি এটা প্যাথোলজিক্যাল সিস্ট হয়ে থাকে, তাহলে এটি আপনার ৩ মাসের মধ্যে ভালো হবে না, বরং আরও বেড়ে যেতে পারে, অথবা এর চেহারা একটু পরিবর্তন হয়ে যেতে পারে।
সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনের সিদ্ধান্ত নিয়ে থাকি। এই অপারেশনটি আজকাল কিন্তু আমরা পেট কেটে খুব কমই করি। সাধারণত ল্যাপারোস্কোপির মাধ্যমে পেট না কেটে ছোট একটি ছিদ্রের সাহায্যে, মেশিনের সাহায্যে, কম্পিউটারাইজড পদ্ধতিতে ল্যাপারোস্কোপিক সার্জারি করে থাকি এবং খুব সহজেই পেশেন্টরা সুস্থ হয়ে বাড়িতে চলে যান। তাই ওভারিয়ান সিস্ট নিয়ে কোনো দুশ্চিন্তায় ভুগবেন না। যদি আপনার হঠাৎ করে পেটে ব্যথা কিংবা পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা বা অন্য কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে যদি ওভারিয়ান সিস্ট আপনার ডায়াগনোসিস হয়, তবে আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সুচিকিৎসায় সুস্থ হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।